নমস্কার দেশবাসী। ইসরায়েল আর থামার মুডে নেই, বদলা তারা নিয়েই যাচ্ছে। আজ থেকে 3 দিন আগে ইসরায়েল ইরানের ভেতরে একটা মিলিটারি বেসে ড্রোন রকেট দিয়ে মারাত্মক হামলা করেছিল, কিন্তু এখন থেকে কিছু ঘন্টা আগে ইসরায়েলের বায়ুসেনা আরো একটা মারাত্মক হামলা করে আরো একটা শক্তিশালী সেনাবেসকে উড়িয়ে দেওয়া হয়েছে। সব থেকে বিশেষ ব্যাপার, এইবার ইসরায়েল কোনো ড্রোন বা কোনো মিসাইল দিয়ে হামলা করেনি, বরং তাদের F-35 স্টেলথ যুদ্ধ বিমানের ব্যবহার করেছে। আর সেটার দ্বারা তারা দুটো দেশ পার করে নিজের শত্রুর ওপর হামলা করে। আর সেই দুটো দেশ জানতেও পারে না যে ইসরায়েলের যুদ্ধ বিমান তাদের এয়ার স্পেস দিয়ে উড়ে গিয়ে শত্রুর ওপর হামলা করে পুনরায় তাদের এয়ার স্পেস দিয়ে উড়ে ইসরায়েলে সুরক্ষিতভাবে ফিরে এসছে। এবং তার থেকেও মজার ব্যাপার হলো, যেই দেশের ওপর হামলা হয় তারাও জানতে পারে না যে তাদের ওপর কোন দেশ হামলা করলো। এর জন্য ইসরায়েল এই বিষয়টার ফায়দা তুলছে আর বলছে, আমরা তো বুঝতেই পারছি না যে আপনাদের ওপর কে এইভাবে হামলা করলো। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েল কার ওপর হামলা করে, কেন তাদের এই হামলা করতে হলো, এবং তাও আবার তৃতীয় দেশের ওপর। চলুন তাহলে বিষয়টা বিস্তারিত আপনাদের জানিয়ে দিই। আসলে হয়েছে কি, আগের দিন রিপোর্ট বেরিয়ে এসছে ইরাকের ভেতরে একটা সেনা বেস ছিল, যার ওপর ধামাকা হওয়ার খবর সামনে আসে। রাত কেটে সকাল হয়, সকালে রিপোর্ট বেরিয়ে আসে ইরাকের ভেতরে যে সেনা বেস ছিল তাতে কোনো সাধারণ হামলা হয়নি। আসলে সেই হামলা যুদ্ধ বিমান দিয়ে করা একটা সার্জিক্যাল স্ট্রাইক ছিল। আর এই সার্জিক্যাল স্ট্রাইক ইসরায়েল নিজের F-35 যুদ্ধ বিমানের মাধ্যমে ইরাকের ভেতরে ঢুকে করেছিল। আর এই যে সেনা বেস ছিল সেটা ইরাকে যতই থাক, কিন্তু সেটা ইরাকের সেনার ছিল না। আসলে ইরান সমর্থিত একটা সংগঠন রয়েছে যাদের বলা হয় PMA, অর্থাৎ পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। তাদের সাপোর্ট দেয় ইরান পয়সা হাতিয়ার দিয়ে। আর বলা হচ্ছে, এক সপ্তাহ আগে ইসরায়েলের ওপর যে হামলা হয়েছিল অনেক রকেট এবং ড্রোন দিয়ে, তো তার মধ্যে অনেক রকেট PMF এর ওই বেস থেকেই ছাড়া হয়েছিল। এর জন্য ইসরায়েল এখন এই PMF এর সৈন্য ঠিকানায় এই সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আর বলা হয় এতে 70% সৈন্য ঠিকানা ধ্বংস করে দেওয়া হয়েছে। সব থেকে বিশেষ ব্যাপার, ইসরায়েল জেনে বুঝে F-35 এর ব্যবহার করে কেন? আসলে F-35 একটা স্টেলথ যুদ্ধ বিমান। এর সহায়তায় ইসরায়েল যুদ্ধ বিমানকে নিজের দেশ থেকে ওড়ায়, তারপর সেটা জর্ডানের বায়ুসীমায় ঢোকায়। স্টেলথ হওয়ার কারণে জর্ডান জানতেই পারে না যে তার উপর থেকে ইসরায়েলের যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে, এবং তারপর জর্ডান পাস করে তারা ইরাকের এয়ার স্পেসে ঢোকে, এবং তারপর ইরাকের মাঝামাঝিতে অবস্থিত PMF এর ওই সৈন্য ঠিকানায় তারা বহু মিসাইল নিক্ষেপ করে মারাত্মক তাণ্ডব চালায়, এবং তাণ্ডব চালানোর পর তারা সুরক্ষিতভাবে ফিরেও আসে। এখন সেটার ফায়দা ইসরায়েল কিভাবে পায়? আসলে ইসরায়েল হামলার পরেটা বলছে তারা তো হামলা করেইনি। হামলা যদি আমরা করে থাকি তাহলে প্রমাণ দাও, কিন্তু জর্ডান এবং ইরাকের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখা এটা স্টেলথ যুদ্ধ বিমান। এটা নিজের কোনো সিগনেচার ছাড়েই না, না তো রেডার আর না তো ডিফেন্স সিস্টেম তাকে ধরতে পারে। এই জন্য এখন ইরাক এবং জর্ডান ইসরায়েলের ওপর প্রশ্ন তুলতেই পারে না, কারণ তাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এটা ইসরায়েল চেয়েছিল, কারণ যদি তারা প্রমাণ ছেড়ে যেত তাহলে ইরাক সুযোগ পেয়ে যেত ইসরায়েলের থেকে বদলা নেওয়ার। তারা তাদের ওপর হামলা করতে পারত। এছাড়া ইসরায়েলকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে তুলনা করত, কিন্তু এখন ইরাক তেমনটা করতেই পারবে না। এছাড়া বলা হচ্ছে এই হামলার সফলতাকে দেখে এখন ইসরায়েল নিজের F-35 যুদ্ধ বিমানকে আরো বড় লেভেলে ওই সমস্ত আরব দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করতে পারবে, বিশেষ করে ইরান এবং তার সহযোগী অসংখ্য সংগঠনের বিরুদ্ধে যারা ইসরায়েলের ওপর হামলা করার মতলবে রয়েছে। যদি এমন কিছু হয় তাহলে আপনাদের দ্রুত জানিয়ে দেব। নজর রাখবেন রহস্য বাংলার পর্দায়। যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখুন, এগুলো আপনাদের কাছে সামান্য ব্যাপার হলেও আমাদের মোটিভেট থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।